হ্যালো 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 আসসালামু আলাইকুম আমার গাছপ্রেমী মানুষজন, কি খবর তোমাদের? তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, লাইক কমেন্ট করে দেবে নতুন নতুন ভিডিওর জন্য। এই যে ভিডিওটা দেখতেছো, এই যে গাছটা দেখতেছো, এই গাছটা আসলে কী গাছ তোমরা বলো? হ্যাঁ, এটা একটা খুবই ভাইরাল ফলের গাছ। এটা হচ্ছে আনারকলি ট্যাং ফল বা প্যাশন ফল, যেটাই বলো না কেন, সেই ফলের গাছ। এটা আমি সিলেট থেকে আই গেস 150 টাকা দিয়ে কিনেছিলাম। অনেক দিন হয় কেনা হয়েছে, বাট লাগানোর সময় হয়নি, এর জন্য গাছটা একদম লাগাতে পারিনি। লাগালে তোমাদের অবশ্যই ভিডিও দিই। এই ক্যাকটাস থেকে সহজেই অনেকগুলো গাছ হবে। হ্যালো 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 আসসালামু আলাইকুম আমার গাছপ্রেমী মানুষজন, কী অবস্থা তোমাদের? তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, লাইক কমেন্ট করে দিবা নতুন নতুন ভিডিওর জন্য। এই যে আমার এই ক্যাকটাস গাছটা দেখতেছো, এই ক্যাকটাস গাছের এই যে চারপাশে যে বিভিন্ন ছোট 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 ক্যাকটাসের ডালগুলো হয়েছে, এগুলো থেকে আমি অনেকগুলো চারা করতে পারি। এটা খুবই ইজি চারা করা। এখান থেকে নিয়ে জাস্ট মাটিতে বসিয়ে দিয়েছি, মাশাল্লাহ বলো, 2টা গাছ হয়ে গেছে এবং উপরেও হচ্ছে আরেকটা ডাল উঠতেছে। তো তোমরা এভাবে ইজিলি ক্যাকটাসের চারা করতে পারবা, জাস্ট বসাই দিবা। হ্যালো 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 আসসালামু আলাইকুম আমার গাছপ্রেমী মানুষজন, কী খবর তোমাদের? তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, লাইক কমেন্ট করে দিবা। এই একটা গাছ, যেটা বাটারকাপ ফুলের গাছ, এটা কেনার পর থেকে আমার কখনোই বসে থাকতে হয়নি। প্রত্যেক দিন ঝড় বৃষ্টি হোক আর যাই হোক, গাছটা প্রচুর ফুল দেয়। এবং দেখেন, গাছটার প্রত্যেকটা ডালে, প্রত্যেকটা আগায় অনেক অনেক কলি, অর্থাৎ প্রতিদিন ফুল ফোটে। তবে এই ফুলটার একটা বিশেষত্ব হচ্ছে, ফুলটা হচ্ছে কিছুক্ষণ সময় থাকে, 2-3 ঘন্টার পরে ফুলটা। এমন একটা গ্লাসে যদি ক্যালাথিয়া গাছ থাকে কেমন লাগে বলুন তো? ভীষণ সুন্দর লাগে, তাই না? হ্যাঁ, হ্যালো 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 আসসালামু আলাইকুম আমার বিউটিফুল পিপল। ক্যালাথিয়ার এই জাতটা আমার কাছে আছে। এটা আমি লাগানোর সময় পাই না, পরবর্তীতে আমি এটা গ্লাসে রেখে দিয়েছিলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে। এই গাছটা শুধু কিন্তু ক্যালাথিয়া না, পেয়ার প্লান্ট নামেও পরিচিত। তো আমি সময় করে একদিন হচ্ছে মাটি রেডি করে এই গাছটা আমি অতি দ্রুত বসিয়ে দিব, এবং বসিয়ে যখন দিব তোমাদেরকে অবশ্যই এটার ভিডিও দিব। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা তো আমার ব্ল্যাকবেরি গাছে আপডেট চাইবা না, আমিই দিয়ে দিলাম। হ্যালো 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 আসসালামু আলাইকুম আমার গাছপ্রেমী মানুষজন, কী খবর তোমাদের? তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, লাইক কমেন্ট করে দিবা। আমার এই ব্ল্যাকবেরি গাছটা আমি যখন লাগিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম আমি, পরবর্তীতে এতদিন থেকে দেখানোর সুযোগ হয়নি, এখন তোমাদের দেখাচ্ছি। দেখো গাছটা আমার কত বড় হয়ে গেছে, চারোপাশে একদম ছড়িয়ে পড়েছে, অনেক কাটা হয়েছে। কেটে দিতে চাই, বাট আমার হাজব্যান্ড বলে যে না, কাটার দরকার নেই, এটা এভাবেই ফল দিবে, এটা ঝাঁকা দিয়ে দিতে হবে। থ্যাংক ইউ এভরিওয়ান। ক্রিসমাস ক্যালাঞ্চু নামটা যেমন সুন্দর, গাছটাও তেমনই সুন্দর। এই যে গাছটা দেখতেছো, এটা গাছটার নাম হচ্ছে ক্রিসমাস ক্যালাঞ্চু। এই গাছটার পাতাটা ভীষণ সুন্দর। এটা কিন্তু পাতা বাহানা, এটার মধ্যে ফুল ফুটে, লিটারালি হলুদ কালার, অনেক সুন্দর ফুল ফুটে। যখন ফুল ফুটে, ফুলটা অনেক দিন স্থায়ী হয়। এবং এই গাছটার একটা হচ্ছে বিশেষত্ব হচ্ছে, এটাকে যত্ন নিতে হয় না, যেখানে ফেলে রাখবে সেখানেই সুন্দর হয়ে যাবে গাছটা। হ্যালো 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 আসসালামু আলাইকুম আমার গাছপ্রেমী মানুষজন, তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা, লাইক কমেন্ট করে দেবা নতুন নতুন ভিডিওর জন্য, সাথেই থাকবে। এই অক্সালিক্স গাছের বিভিন্ন কালেকশন কার কার আছে? আমার কাছে একটাই আছে, এটা দেশীয় জাত, মোটামুটি সবার কাছে এই গাছটা থাকে। এই গাছটা একটা বিশেষত্ব হচ্ছে, গাছটা অটোমেটিক হচ্ছে অনেক বেশি ঝাঁকড়ালো হয়ে যায়, অনেক ফুল ফোটা শুরু হয়। এই যে ফুলটা অনেক সুদিং একটা ফুল, বাট কিছুদিন পরে অটোমেটিক গাছটা পচে যায়, একদম পচে নিঃস্ব হয়ে যায়, কোনো গাছ থাকে না। পরবর্তীতে ভিতর থেকে যে নিচে একটা রসুনের মতো হচ্ছে, ওখান থেকে আবার গাছ হয়। সো হ্যালো 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 আসসালামু আলাইকুম আমার গাছপ্রেমী মানুষজন, এমন গাছ সম্বন্ধে জানতে হলে আমার চ্যানেলটা। এই বেগুনিয়া গাছটা কার কার আছে বলো? হ্যালো 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 আসসালামু আলাইকুম আমার বিউটিফুল গাছপাল মানুষজন, তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, লাইক কমেন্ট করে দেবা নতুন নতুন ভিডিওর জন্য, পাশেই থাকবা। এই যে বেগুনিয়া গাছটা দেখেছিলাম আমি, 3টা গাছ 3 জায়গায় লাগিয়েছিলাম। আনফর্চুনেটলি আমার একটা গাছ মারা গেছে। তবে বেগুনিয়া গাছটা হচ্ছে খুব রোদ পছন্দ করে ও পানি পছন্দ করে না, এবং আবার খুব বেশি রোদও পছন্দ করে না, তখন রোদে হচ্ছে গাছটা হচ্ছে নষ্ট হয়ে যায়। থ্যাংক ইউ এভরিওয়ান। এক আপু আমার ভিডিওতে কমেন্ট করেছে যে সে আমার কাটা মুকুট গাছের কালেকশনগুলো দেখতে চায়, তো আমি তাকে আজকে দেখিয়ে দিচ্ছি। এই যে কাটা মুকুটের, এটা হচ্ছে মোটা ভ্যারাইটি যেটা আমি বলি, এটা হচ্ছে অনেক বড় বড় ফুল ফুটে লাল রঙের, এবং এই কাটাগুলো অনেক বেশি, একদম হাত ছিলে যায়, কেটে যায়। আর এটা হচ্ছে কাটাবিহীন কাটা মুকুট, এটার ফুলও সেম, এটা ছোট ছোট ফুল হয়, বাট এটার মধ্যে কোনো কাটা নেই। এবং আর একটা ছোটো জাত হচ্ছে এই যে, এটা হচ্ছে গিনিপিক, এটা খুবই সুন্দর, ছোট ছোট ফুল ফুটে এবং অনেক ফুল ফুটে। হ্যালো 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 আসসালামু আলাইকুম আমার গিফটফুল গাছপ্রেমী মানুষজন, কী খবর তোমাদের? তোমরা কেমন আছো? তোমরা জানো আমার হচ্ছে সুইট লেমন গাছটা, এই যে এই গাছটার নিচে আমি অনেকগুলো বাগান বিলাসের কাটিং বসিয়েছিলাম, এগুলো অনেক বেশি বড় হয়ে গেছে, আর আমি লাগানোর সময় পাচ্ছি না। তো আজকে ভাবলাম যেহেতু সুইট লেমন গাছটা নষ্ট হয়ে যাচ্ছে, তো গাছগুলো উঠিয়ে ফেলি, না হলে গাছটা আসলে প্রপারলি সার পাবে না, এবং হচ্ছে আমার গাছে ফলনও দেবে না। এর জন্য আমি নিচ থেকে সবগুলো গাছ একদম ধরে ধরে উঠিয়ে নিয়ে আসলাম। থ্যাংক ইউ এভরিওয়ান।
হ্যালো আসসালামু আলাইকুম আমার গাছপ্রেমী মানুষজন, কী অবস্থা তোমাদের? তোমরা প্লিজ আমার চ্যানেলটা লাইক কমেন্ট করে দিবা এবং সাবস্ক্রাইব করে দিবা। এই যে কাটামুকুট গাছগুলো বসিয়েছিলাম ছোট ছোট চারা, সেগুলো এখন মোটামুটি গাছ হয়ে গেছে কাটিং থেকে। বাট অনেক দিন থেকে অযত্নে অবহেলা থাকার কারণে প্রত্যেকটা গাছের এবং টবের নিচে অনেক বেশি ঘাস জমে গেছে, সেগুলো ভাবলাম আজকে ক্লিয়ার করে দেই। আর তাছাড়া কাটামুকুট কিন্তু খুব স্থায়ী গাছ, এটা খুবই যত্ন প্রয়োজন হয় না, মাটিতে সার বা পানিও খুব একটা দরকার হয় না, এটা এমনিতেই অনেক সুন্দর হয় এবং সুন্দর ফুল দেয়, খুবই সুদিং। একা হাতে ভিডিও করা, গাছ লাগানো খুবই টাফ হয়ে যায়, বাট আমি একটু চেষ্টা করি সেটাই করার তোমাদের। এর জন্য মাঝে মাঝে ভিডিওগুলো একটু নষ্ট হয়ে যায়। হ্যালো আসসালামু আলাইকুম আমার গাছপ্রেমী মানুষজন, তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা, লাইক কমেন্ট করে দেবা। তোমরা দেখেছো আমি বাগান বিলাসের গাছগুলো উঠিয়েছিলাম, চারাগুলো উঠিয়েছিলাম। পরবর্তীতে আমি একটা চারা আমার একটা টবে লাগিয়ে দিলাম, আর বাকি দুইটা চারা লাগানোর কোনো জায়গা পাচ্ছিলাম না, তো একটা মাটি খুঁড়ে এক জায়গায় জাস্ট বসিয়ে রাখলাম সময় করে। পরবর্তীতে আমি ভাবছি যে এটা তুলে নিব এবং অন্য কোনো জায়গায় আমি লাগিয়ে দেবো। আপাতত এখানেই গাছগুলো ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আমার এক সাবস্ক্রাইবার আপু আমার হাসনাহেনা গাছ দেখতে চেয়েছিল, তো আমি তাকে দেখিয়ে দিচ্ছি। আমার হাসনাহেনা গাছটা অনেক বড় এবং অনেক বেশি ঝাঁপালো, যেটা হচ্ছে মেন রাস্তা অর্থাৎ মেন দেয়ালের সাথে, এবং হচ্ছে রাস্তায় গাছগুলা ঝুলে পড়েছে, অনেক ফুল দেয়। এবং ভিতর থেকে আমার হাসনাহেনা গাছটা, এখানে দুইটা হাসনাহেনা গাছ আছে, বিশাল বড় বড়, এত কেটে দেয়, বাট এটা আসলে অনেক বেহাইয়া গাছ বলা চলে, অনেক বেশি তাড়াতাড়ি বড় হয়ে যায়, মাশাআল্লাহ অনেক বেশি ফুল দেয়। এই জায়গাগুলো খুব বেশি এলোমেলো। তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব। বাগান বড় হলে পানি দিতে অনেক হ্যাসেল হতে হয়, অনেক সময় যায়, অনেক এনার্জি যায়। এর জন্য আমি বাগানে একটা নতুন করে পাইপ একদম পানির লাইন বসিয়ে নিয়েছি, ট্যাপ বসিয়ে নিয়েছি। আর মার্কেট থেকে এই কমলা রঙের পাইপটা কিনেছি আমার ট্যাপের জন্য, যেটা 10 টাকা ফুট নিয়েছে, মোটামুটি 50 ফুট নিয়েছি, 500 টাকা খরচ পড়েছে। তো যেই গাছগুলো আগে পানিতে 1.5 ঘন্টার বেশি লাগতো, এখন আমি 10 মিনিটে দিতে পারছি। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ এভরিওয়ান। এক সাবস্ক্রাইবার আপু অনেক দিন থেকে আমার কাছে আমার স্পাইডার প্লান্টের ভিডিও চাচ্ছিল, বাট আমি ভিডিও করে রেখেছি, বাট সময়ের অভাবে এডিটিং করে আমি দিতে পারছিলাম না। আর স্পাইডার প্লান্টের ভিডিও দিব কি, আসলে আমার কাছে 3 ধরনের স্পাইডার প্লান্ট ছিল, বাট কেয়ারের অভাবে 2টা প্রজাতি আমার মারা গেছে। বর্তমানে এই ভ্যারাইটি, যেটা একদম কমন ভ্যারাইটি সবার কাছে থাকে, সেটাই আছে। এবং স্পাইডার প্লান্টের একটা যে প্রত্যেকটা গাছের উপরের ডাল থেকে এতগুলো করে গাছ বেরোয় এবং এত সুন্দর সুন্দর গাছ হয়। তো হ্যালো আসসালামু আলাইকুম, তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। হ্যালো আসসালামু আলাইকুম আমার বিউটিফুল পিপল। আজকে আমি স্কিন ক্যাফের এই ফেস ওয়াশটা নিয়ে কথা বলবো। এটা হচ্ছে স্মুদিং অ্যালোভেরা জেল ফেস ওয়াশ। এটা মূলত স্যালিসিলিক অ্যাসিড বেসড ফেস ওয়াশ। এটা ক্লেম করে এটা হচ্ছে অয়েলি এবং অ্যাকনে প্রোন স্কিনের জন্য ভালো, এবং এটার প্রাইস হচ্ছে 395 আর সামথিং। এবং এটা আমি পার্সোনালি এখনও ইউজ করিনি, ইউজ করে রিভিউ দিতে পারবো। সো আমার কাছে এটা টেক্সচারটা যে এরকম, এটা খুব ভালো ফেনা উঠেছে, মুখটা ক্লিনও করেছে একবার ইউজ করে আমার মনে হলো, বাট তোমরা পরবর্তীতে ইউজ করবা এবং আমাকে জানাবা।